হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। এই গরমে কিন্তু শেষ পাতে চাটনি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। এর আগেও কিন্তু আমি চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে সেটা ছিল একদম অন্যরকম পদ্ধতিতে। আজ যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটাও একদম অন্যরকম ভাবে। তবে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। আমের চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে 3টে ফ্রেশ আম। আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি আমগুলোকে কিন্তু খোসা সমেতে কেটে নিচ্ছি। তবে আপনাদের যদি খোসা রাখতে অপছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু খোসাটাকে ছাড়িয়েও কেটে নিতে পারেন। আমগুলোকে দুভাগে ভাগ করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। তবে এই ধরনের আমে যদি খোসা সমেত এইভাবে লম্বা টুকরো করে কেটে নেওয়া হয় তাহলে ভালো হয়, মানে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে। তবে আমি আমগুলোকে খোসা সমেতই কেটে নিলাম। আমগুলোকে কেটে নেওয়ার পর আমের ভেতরে যে বীজটা রয়েছে সেটাকে বাদ দিয়ে দেব। এরপর আমগুলোকে আবারও একবার ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। এরপর আমের চাটনির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন 5 ফোড়ন, 1 টেবিল স্পুন সাদা জিরে আর 1 টেবিল স্পুন পানমৌরি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে গোটা মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট হালকা করে একটু ভেজে নিতে হবে। যে কোনো ধরনের গোটা মশলা ভাজবার সময় কিন্তু একদম হালকা করে ভাজবেন। খুব যদি বেশি লাল করে ভাজেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা তেতো লাগার সম্ভাবনা থাকে। দেখুন মশলাটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে কড়াই থেকে নামিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। গোটা মশলাগুলোকে প্রথমে ভালো করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর এগুলোকে গুঁড়ো করে নেব। এরপর আমগুলোকে সেদ্ধ করবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল কিন্তু অতিরিক্ত ব্যবহার করবার একেবারেই দরকার নেই। এরপর এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা আমগুলোকে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা দিয়ে আমগুলোকে 2 মিনিট সেদ্ধ করে নেব। মিনিট 2 পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। দেখুন আম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি কিন্তু আম সেদ্ধ করবার একেবারে দরকার নেই। যেহেতু আমগুলো ছোট সাইজের তাই বেশি যদি সেদ্ধ করা হয় তাহলে আমগুলো কিন্তু নরম হয়ে যাবে। এবারে আমগুলোকে জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যে আম সেদ্ধর জলটা রয়েছে এটাকে কিন্তু ফেলবো না, এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমের চাটনি বানাতে এই জলটাই ব্যবহার করব। এবার চাটনিটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। চাটনি বানানোর জন্য তেল কিন্তু খুব একটা বেশি ব্যবহার করবার একেবারে দরকার নেই। তেলটাকে গরম করে নেওয়ার পর ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা আর 1/2 টেবিল স্পুন 5 ফোড়ন। 5 ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড ভালো করে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 পিঞ্চ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে তেলের সাথে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আম সেদ্ধ করা জলটাকে দিয়ে দিচ্ছি। আলাদা করে কিন্তু জল ব্যবহার করবার একেবারে দরকার নেই। জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ চিনি। যে কাপের মাপে আমি জলটা নিয়েছিলাম সেই কাপের মাপেই কিন্তু চিনিটা ব্যবহার করলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে চিনিটাকে
ভালো করে মেল্ট হতে দেব। চিনিটাকে ভালো করে মেল্ট করে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম এর মধ্যে 1 পিঞ্চ লবণ আর সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে আমগুলোকে চিনির শিরার মধ্যে ভালো করে ফুটিয়ে নেব, যাতে আমের মধ্যে মিষ্টি ভাবটা চলে আসে। আর অপরদিকে ভাজা মশলাটাকেও কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। আর একদম কিন্তু মিহি গুঁড়ো করবার একেবারে দরকার নেই। মিনিট 3-4 টাইম নিয়ে আমটাকে ভালো করে চিনির রসের মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর এই সময় অবশ্যই একবার চেক করে নেবেন। যদি মনে হয় যে মিষ্টির প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ভেজে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে একবার আমের চাটনির সাথে মিশিয়ে নিচ্ছি। আর আমের চাটনির মধ্যে রসটা কিন্তু এরকমই রাখছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরোই বসে যাবে, যেহেতু এর মধ্যে চিনির ব্যবহার করা হয়েছে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমের চাটনি সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।